সর্বেভ্যো নমো নমঃ। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ভাই বোনেরা, সংস্কৃত বিষয়ের রাজবাহন চরিতমের মূল পাঠের অর্থাৎ টেক্সট বুকের ফার্স্ট পার্টের রিডিং আমি আগের ক্লাসে পড়ে দেখিয়েছি। আজ মূল পাঠের অর্থাৎ টেক্সট বুকের দ্বিতীয় অংশ সেকেন্ড পার্ট রিডিং পড়ে দেখাবো। দেখো ভাই বোনেরা, রিডিং পড়া কিন্তু খুব জরুরি। টেক্সট বুকের রিডিং যথাযথভাবে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে শর্ট কোশ্চেনের উত্তর 100% করা মুশকিল। তাই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে রিডিংটা সকলকে পড়তে হবে, তবে তুমি সংস্কৃতে 40-এ 40 পাবে। আমি দেখবে তোমাদের এই ক্লাসে রয়েছে আমার আগের ভিডিওগুলোয় ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে 40-এ 40 কিভাবে পাওয়া যায় তার একটা ফর্মুলা আমি করে দিয়েছি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকের রিডিং আমরা শুরু করি। দেখব প্রথমেই দ্বিতীয় অংশের প্রথম শব্দ সুপ্তয়স্তু। সুপ্তয়স্তু সন্ধি ভেঙে পাঠ করলে কি দাঁড়াবে? সুপ্তয়োহ তু। সুপ্তয়োহ তু মানে ঘুমিয়ে পড়লে। সুপ্তয়োহ তু মানে ঘুমিয়ে পড়লে। তয়োহ স্বপ্নে। ত্বয়োহ স্বপ্নে। দেখো, ত্বয়োহ মানে তাদের দুজনের। ত্বয়োহ কোথায় আছে? ত্বয়োহ আছে তৎ শব্দের পুংলিঙ্গ ষষ্ঠীর দ্বিবচনে। তস্য তয়োহ। তাহলে তয়োহ মানে তাদের দুজনের, স্বপ্নে মানে স্বপ্নে। তারপরে দেখব বিষগুণ নিগরিত পাদ। সন্ধি বিচ্ছেদ করে পাঠ করলে কি দাঁড়াবে? বিষগুণ নিগরিত পাদঃ। বিষগুণ নিগরিত পাঠঃ এর বাংলা মানে পদ্ম মৃণালে বাঁধা, মানে পদ্মের মৃণালে বাঁধা। জড়তঃ কচ্চিৎ জালপাদ অদৃশ্যত। সন্ধি ভেঙে এই শব্দটিকে পাঠ করলে কি দাঁড়ায় দেখাচ্ছি। দেখো, জড়তঃ তো পেলাম কশ্চিৎ। কশ্চিৎ জালপাদঃ অদৃশ্যত। কশ্চিৎ জালপাদঃ অদৃশ্যত। এইখানে আমরা দেখব কশ্চিৎ জাল বর্গীয় জয় জয় আকার আছে। এই সন্ধিটা কেমন সন্ধি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইরকম। উৎ যোগ জ্বলহ। উৎ খণ্ডত্ব। খণ্ডত্বর পরে যদি বর্গীয় জ থাকে মানে খণ্ডত্ব বা তয় হসন্ত বা দয় হসন্ত, এর পরে যদি বর্গীয় জ থাকে তাহলে আগের খণ্ডত্ব বা তয় হসন্ত বা দয় হসন্ত এর জায়গায় বর্গীয় জ হসন্ত হয়। তাহলে পরে বর্গীয় জ আছে, আগে বর্গীয় জ হলো, তাহলে দুটো মিলে কি হবে? জয় জয় হবে। তাই এখানে সন্ধি যদি ভাঙি জয় জয়কে, তাহলে আগে আমায় কি দিতে হবে? খণ্ডত্ব বা তয় হসন্ত। তাই খণ্ডত্ব দিলে উচ্চারণ হবে কশ্চিৎ। কশ্চিৎ জাল পাদঃ অদৃশ্যত। এর বাংলা মানে কি দাঁড়ায়? এর বাংলা মানে কশ্চিৎ মানে এক। দেখবো কশ্চিৎ মানে কি? এক। জাল পাদহ মানে হাঁস। এক হাঁস অদৃশ্যত মানে দেখতে পেল। অদৃশ্যত মানে দেখতে পেল। তারপরে মূল পাঠে কি আছে? প্রত্যবুধ্যতাং চাভৌ। সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? দেখবো প্রত্যবুধ্যতাং চ উভৌ। এই প্রত্যবুধ্যতাং চ এর মানে হচ্ছে জেগে উঠলেন। প্রত্যবুধ্যতাম চ মানে জেগে উঠলেন। উভৌ মানে উভয়েই। উভ মানে উভয়েই। তারপরে অথ তস্য রাজকুমারস্য।
অথ তস্য রাজকুমারস্য, অথ মানে তারপর, তস্য রাজকুমারস্য মানে সেই রাজকুমারের, তস্য রাজকুমারস্য মানে সেই রাজকুমারের। তারপরে মূল টেক্সটে দেখি, আমি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বাংলা মানে বলে দিচ্ছি এখন, তারপরে একবারে সম্পূর্ণ এই অংশের বাংলা মানে বলে দেব, দেখিয়ে দেব। দেখো, কমল মুখ শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতামিব। এই পুরো শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? কমল মূঢ় শশী কিরণ, কমল মূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব। বাংলা মানে যেন পদ্মভ্রমে চন্দ্র কিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ। ঠিক আছে, তারপরে দেখব রজত শৃঙ্খলোপ গূঢ়ং, রজত শৃঙ্খলোপ গূঢ়ং। এই যে রজত শৃঙ্খলোপ গূঢ়ম মানে রূপোর শিকল দিয়ে বাঁধা, রূপোর শিকল দিয়ে বাঁধা। কি বাঁধা? মূল টেক্সটটা দেখি, চরণ যুগলম আশিত, চরণ যুগলম আশিত, চরণ যুগলম আশিত। সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? এই যে দেখবো, চরণ যুগলম মানে পা দুটি, আশিত মানে ছিল। ঠিক আছে, তারপরে দেখব উপলভ্যৈব চ, উপলভ্যৈব চ এর বাংলা মানে কি? দেখো, উপলভ্য এব চ, উপলভ্যৈব সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উপলভ্য এব চ মানে দেখা মাত্রই, উপলভ্য এব চ মানে কি? দেখা মাত্রই। তারপরে কি মেথড, কি মেথড, কি মেথড ভাঙলে কি হবে? কিম এতৎ, কিম এতৎ এর বাংলা মানে কি? এটা কি, এটা কি। তারপরে দেখব ইত্যতি পরিত্রাসবিহল্লবা, এটাকে যদি ভাঙি, দেখো এখানে তয়ে জফলা আছে, তয়ে জফলা, জফলাকে ভাঙলে আগে কি হয়? যার সঙ্গে জফলা থাকে তার সঙ্গে একটা হস্যিকার হয়। তাহলে জফলা কার সঙ্গে আছে? তয়ের সঙ্গে। তাহলে তয়ের সঙ্গে একটা কি দেব? জফলা ভেঙে হস্যিকার। তাহলে হস্যিকার দিলে কি হবে? ইতি, ইকো জনচি সূত্র অনুসারে ইতি। এখানে স্বরবর্ণ কে রয়েছে? অ, অ তারপরে কি আছে? তি, তাহলে অতি, তাহলে ইতি অতি। ঠিক আছে, পরিত্রাস বিহব্বলবা, বিহব্বলবা, বিহব্বলা, পরিত্রাস বিহব্বলা হয় বয় এটা, হ্যাঁ, বিহব্বলা কোথায় রয়েছে? এই যে ইতি, ইতি মানে এই বলে, অতি পরিত্রাস বিহব্বলা অর্থাৎ অত্যন্ত ভীত সন্ত্রস্তা। অতি পরিত্রাস বিহব্বলা মানে কি? অত্যন্ত ভীত সন্ত্রস্তা। তারপরে মূল পাঠ দেখবো আমরা, কি আছে? মুক্ত কণ্ঠ মাচক্রন্দ, মুক্ত কণ্ঠ মাচক্রন্দ ভাঙলে কি হবে? এই পর্যন্ত দেখবো, মুক্ত কণ্ঠম ময় হসন্ত, মুক্ত কণ্ঠম ময় হসন্ত দিলে স্বরবর্ণ কে বেরোবে? আ, আচক্রন্দ, মুক্ত কণ্ঠম আচক্রন্দ। এই দেখো, মুক্ত কণ্ঠম আচক্রন্দ মানে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন, উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। কে কাঁদতে লাগলেন? দেখো লেখা আছে রাজকন্যা। কে? রাজকন্যা। রাজকন্যা মানে রাজকন্যা, রাজকন্যার নাম কি ছিল? রাজকন্যার নাম ছিল অবন্তী সুন্দরী। তারপরে মূল পাঠ দেখব, ইয়েন চ
তৎ। ইয়েন চ তৎ মানে কি? দেখো, ইয়েন চ মানে যার ফলে বা মনে হলো, তৎ সকলম এব, ভাঙলে কি হবে? সকলম, ময় হসন্ত, ময় হসন্ত দিলে এখান থেকে স্বরবর্ণ কি বেরোবে? এ, এ ব, এ ব, তাহলে সকলম এব, তৎ সকলম এব, বাংলা মানে কি? এই যে দেখো, তৎ সকলম এব মানে সমস্ত, তৎ সকলম এব মানে সমস্ত। তারপরে মূল পাঠে কি আছে? কন্যান্ত পুর মগ্নি পরিতমিব, ভাঙলে কি হবে? দেখো, কন্যান্ত পুর ময় হসন্ত, তাহলে এখান থেকে অ বেরোবে, অ বেরোলে অগ্নি পরিতম, এখান থেকে হস্যি বেরোবে ইব, তাহলে কন্যান্ত, সরি, কন্যান্ত পুরম অগ্নি পরিতম ইব। দেখো, কন্যান্তপুরম মানে হচ্ছে অন্তঃপুর, অগ্নি পরিতম ইব মানে যেন অগ্নি পরিবেষ্টিত, যেন অগ্নি পরিবেষ্টিত। পিশাচোপহতমিব, পিশাচোপহতমিব, সন্ধি ভেঙে পাঠ কিভাবে করব? পিশাচোপহতম ইব মানে যেন পিশাচের দ্বারা আক্রান্ত, যেন পিশাচের দ্বারা আক্রান্ত। তারপরে বেপমানম, বেপমানম, বেপমানম এর বাংলা অর্থ কম্পিত কলেবর, বেপমানম মানে কম্পিত কলেবর। এরপরে মূল টেক্সটে কি আছে? অনিরূপ্যমান তদাত্যায় কি বিভাগম, এটাকে সন্ধি বিচ্ছেদ করে, প্রথমে আমি সন্ধি যুক্ত করে পড়ছি, এরপরে সন্ধি বিচ্ছেদ করে দেখাচ্ছি। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখো, অনিরূপ্যমান তদাত্মায়তি বিভাগম, অনিরূপ্যমান, অনিরূপ্যমান তদাত্মায়তি বিভাগম মানে অতীত ও অতীত ও ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে বিবেচনা শূন্য, অতীত ও ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে বিবেচনা শূন্য। তারপরে মূল টেক্সটে কি আছে? দেখো, অগণ্য মান নর, অগণ্য মা নরহস্য রক্ষা সময়ম, এটাকে সন্ধি বিচ্ছেদ করে কিভাবে পড়ব? দেখো, অগণ্য মান রহস্য রক্ষা, অগণ্য মান রহস্য রক্ষা সময়ম মানে বিবাহ বিষয়ক গোপনীয়তা গণ্য করা হচ্ছে না, বিবাহ বিষয়ক গোপনীয়তা গণ্য করা হচ্ছে না। তারপরে মূল টেক্সটে কি আছে? অবনীতল প্রবিদ্ধ মানগাত্রম, সন্ধি বিচ্ছেদ করে পাঠ দেখাচ্ছি। কি আছে? অবনীতল প্রবিধমান গাত্রম মানে ভূমিতে লুণ্ঠিতা হয়ে, ভূমিতে লুণ্ঠিতা হয়ে। কি আছে মূল টেক্সটের পর? আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম, আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম, সন্ধি বিচ্ছেদ করে কি দেখাচ্ছি? দেখো, আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম মানে উচ্চ রন্দনে কণ্ঠ বিদীর্ণ করে, উচ্চ রন্দনে কণ্ঠ বিদীর্ণ করে। তারপরে মূল টেক্সটে কি আছে? অশ্রু স্রোত অবগুণ্ঠিত কপোল তলম, সন্ধি বিচ্ছেদ পাঠ দেখো, অশ্রু স্রোত্র অবগুণ্ঠিত কপোল তলম মানে
চোখের জলে গাল ভাসিয়ে দিয়ে। কপল মানে হচ্ছে গাল, কপল মানে কপাল নয়, কপল মানে গাল। তারপরে মূল টেক্সট দেখবো আমরা। আকুলি বভূব, কি আছে? আকুলি বভূব, আকলি বভূব। আকলি বভূব মানে ব্যাকুল করে তুলেছিলেন। আকলি বভূব মানে ব্যাকুল করে তুলেছিলেন। এইবার আমরা এই দ্বিতীয় অংশের সম্পূর্ণ বঙ্গানুবাদটা দেখব। তারা দুজন ঘুমিয়ে পড়লে মৃণাল সূত্রে পাদবদ্ধ এক বৃদ্ধ হাঁসকে স্বপ্নে দেখে উভয়ে জেগে উঠলেন। তারপর সেই রাজকুমারের দুটি পা রৌপ শৃঙ্খলাবদ্ধ হলো। মনে হলো যেন চন্দ্রালোক নির্মিত রজ্জু দ্বারা পদ্মভ্রমে দুটি পা নিপীড়িত হয়েছে। দেখেই এটা কি, এই বলে ভয়ে অত্যন্ত কাতর হয়ে রাজকন্যা অবন্তী সুন্দরী উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। সেই সময় মনে হলো সমস্ত অন্তঃপুর যেন অগ্নি বিমণ্ডিত পিশাচের দ্বারা আক্রান্ত এবং কম্পিত শরীর। অতীত ও ভবিষ্যৎ কালের কর্তব্য বিষয়ক বিবেচনা না করে বিবাহ বিষয়ের গোপনীয়তা ভুলে মাটিতে লুটিয়ে পড়ে উচ্চ ক্রন্দনে গলা ফাটিয়ে অশ্রুবাড়িতে কপোল দেশ, কপোল মানে গাল, কপোল দেশ আপ্লুত করে সমস্ত অন্তঃপুর ব্যাকুল করে তুলেছিলেন। এই হচ্ছে আমাদের রাজবহন চরিতম নামক গদ্যাংশের দ্বিতীয় অংশের রিডিং এর সম্পূর্ণ বাংলা মানে, এবং আমরা বিস্তারিত টেক্সট বুকটা রিডিং করে সন্ধি বিচ্ছেদ করে অর্থ বলে দিলাম। এরপর আমরা তৃতীয় অংশ মানে থার্ড পার্ট রিডিং করব।